আমার মতো তোমাদের কার কার প্রেগনেন্সিতে পিঠে খেতে ইচ্ছা করেছে এই গরমে অবশ্যই জানিও। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি যে সারা শীতে অবশ্য 7 মাস না হলে তো পিঠে পায়েস খাওয়া যায় না, কিন্তু 7 মাসের পরেও কিন্তু আমার খেতে ইচ্ছা করেনি। এই লাস্টের দিকে এসে আমার পাটিসাপটা পিঠে খেতে খুব ইচ্ছা করেছিল। তো মা এদিকে দেখো পাটিসাপটা পিঠে, যেহেতু নারকেলটা আমি খেতে পারবো না, তার জন্য মিষ্টির দোকান থেকে কালাকাঁদ কিনে নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো তাওয়া বসানো হয়ে গেছে, তো এখন ভেজে নেবে। আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে কখন পিঠে ভাজা হবে আর খাবো। আর দেখো আমার শাশুড়ি মা ঘেমে চেমে পুরো অস্থির হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে, যেহেতু আমার ডেলিভারি খুব সামনে। তো সেজন্য তাড়াতাড়ি করে খাই দিয়েছিল যদি আমি খেতে না পারি সেজন্য। কিন্তু জানো তো বন্ধুরা, আমার কিন্তু পিঠে খাওয়ার পরে কোনো সমস্যা হয়নি, যেটা আমার রেগুলার হতো, যে গ্যাস অম্বলের সমস্যা। জানি না কেন, খেতে ইচ্ছা করেছিল বলেই বোধহয় আমার ওষুধ খেতে হয়নি, গ্যাসের ওষুধ। তো পিঠেটা আমি খুব তৃপ্তি করে খেয়েছিলাম। আর তোমাদের প্রেগনেন্সিতে কার কার পিঠে খেতে ইচ্ছা করেছে, পায়েস খেতে ইচ্ছে করেছে অবশ্যই জানিও। আর সাথে তোমাদের তা বাদে প্রেগনেন্সি ছাড়াও তোমাদের কার কার পাটিসাপটা পিঠে খেতে ভালো লাগে জানিও। চলো টাটা।